আসসালামু আলাইকুম। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি লেকচার সিরিজের ১২তম লেকচার ভিডিওতে আপনাকে স্বাগতম। গত লেকচার ভিডিও পর্যন্ত আমরা দেখেছি কীভাবে বাইনারি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করতে হয়। তো আজকের লেকচার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে এই প্লেলিস্টের সবগুলো ভিডিও আপনি দেখুন, তারপর আজকে ভিডিওটি দেখুন। তো প্লেলিস্ট হতে ভিডিওটা পাওয়ার জন্য আপনি সর্বপ্রথম যেটা করবেন, চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি যে প্লেলিস্টটা আছে সেটা প্লে করবেন। সেখান থেকে আপনি সবগুলোই ভিডিও পেয়ে যাবেন। তো সবগুলো দেখার পরে আমার অনুরোধ থাকবে আজকের ভিডিওটি আপনি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ অনেক ফ্যাক্টর আছে, যেরকম আমরা এখানে আগে থেকেই 30 ডেসিমেল নাম্বারে বাইনারি নাম্বার বের করে রেখেছি। এগুলো কীভাবে বের করতে হয় আমি ধরে নিচ্ছি আপনি জানেন। তো সেভাবে আমি কাজ করতেছি। তো আমাদের টার্গেট হচ্ছে এই দুটো নাম্বার যোগ করা। তো যোগটা করবো আমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটর দিয়ে আমরা অতি দ্রুত এবং নির্ভুলভাবে এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি। অবজেক্টিভের ক্ষেত্রে সাধারণত এইসব কোশ্চেনগুলো আসে, ব্রড কোশ্চেনে কনভার্সনগুলো আসে। তো ব্রড কোশ্চেনে কনভার্সনের আমরাও কিছু সৃজনশীল কোশ্চেনের প্র্যাকটিস করেছিলাম। তো এই অধ্যায় শেষে আমরা আবার অবজেক্টিভ নিয়েও কিছু আলোচনা করব, প্রত্যেকটা অবজেক্টিভ কীভাবে সলভ করতে হয় সেগুলো দেখব। তো আজকে আমরা ক্যালকুলেটর পদ্ধতিটি শিখে নেই। তো আমি স্ক্রিনে একটি ক্যালকুলেটর নিয়ে নিলাম। এই ক্যালকুলেটর এখন নর্মাল মোডে আছে। তো নর্মাল মোড থেকে কিভাবে বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল, ডেসিমেল এই মোডে নেওয়া লাগে সেটা আমরা শিখে নিই। আমরা জানি অলরেডি, এর আগে আমরা একটা ক্যালকুলেটরের পর্ব করেছিলাম, যেখানে হচ্ছে আমরা এক নাম্বার থেকে এক নাম্বার কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে কনভার্ট করা যায় সেটাও শিখেছিলাম। তো মোড ক্লিয়ার, এগেইন মোড ক্লিয়ার, বেস। তো ডেসিমেল, বাইনারি এই মোডে চলে আসলো। আর আমাদের টার্গেট হচ্ছে এই দুটো নাম্বার যোগ করা। দুটো নাম্বার যোগ খুবই ইজি, জাস্ট বাইনারি নাম্বার যোগ করব। তো বাইনারিতে ক্লিক করব, নাম্বার দুটো তুলে নিচ্ছি, 11110 এই প্রথমটা, যোগ 11001 ইকুয়াল, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো উত্তরটা আমরা লিখে নিলাম। তো আমরা দেখি আমাদের উত্তরটা ঠিক আছে কিনা। 25 আর 30 যোগ করলে কত হবে? 55। অর্থাৎ 55 ডেসিবেল নাম্বারে বাইনারি হওয়া উচিত এটা, তাই না? তো 55 ডেসিবেল নাম্বারে বাইনারি এটা হ্যাঁ না কিনা আমরা দেখে নিচ্ছি। 55 এটা ডেসিমেল নাম্বার, ইকুয়াল বাইনারিতে নিলে 110111, অর্থাৎ আমাদের উত্তর কারেক্ট। এবার বিয়োগে আসা যাক। বিয়োগের ক্ষেত্রে বাইনারিতে নিব হচ্ছে 11110 মাইনাস 10101। হওয়া উচিত কি? 30 থেকে যদি আমি 21 বাদ দিই 9 থাকে, তো 9-এর বাইনারি কত? 1001। উত্তর হওয়া উচিত 1001। অতএব 9 বেস 10 হচ্ছে 1001। এটা আপনি নর্মালি প্রসেসে করে দেখতে পারেন হয় কি হয় না। এবার আমরা গুণ করব 1001 ইন্টু 111 ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 6 6টা 1। তো এই দুটো নাম্বার যদি আমরা ডেসিমেলে গুণ করি, 7 নং হচ্ছে 63, 63 বেস 10, অর্থাৎ 63 এর বাইনারি হওয়া উচিত 6টা 1। তো 63 এটা হচ্ছে ডেসিমেল, ইকুয়াল টু বাইনারিতে নিলে 6টা 1। ফাইন। এবার আমরা 90-এর বাইনারি নিয়েছি, 10-এর বাইনারি নিয়েছি। 90-কে 10 দিয়ে ভাগ করলে আমরা জানি 9 হবে। 9-এর বাইনারি হচ্ছে যে 1001। উত্তর এটা আসা উচিত, দেখি আমরা হয় কি হয় না। তো এই বাইনারি তুলে নিচ্ছি, 11010 ডিভাইডেড বাই 1010 ইকুয়াল টু 1001। অর্থাৎ ক্যালকুলেটরের ব্যাপার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনি যে কোনো নাম্বারের সাথে যে কোনো নাম্বার গুণ দিতে পারবেন। একই প্যাটার্নের নাম্বার হলে আপনারা বাকিগুলো চেক করে দেখবেন। ক্যালকুলেটরে এরকম অনেক ছোট ছোট ট্রিক্স আছে, যেগুলো জানলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে বা টাইম কনজিউম ক্ষেত্রে অনেক হেল্প হয়, বা কারেক্টনেস দিক দিয়ে অনেক হেল্প হয়। তো এইরকমই মজার মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আপনার সুবিধা হবে কি, আমি যখন ভিডিও আপ করব প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন ইউটিউবে আপনার কাছে পৌঁছে দিবে। আগামী পর্বে আমরা আলোচনা করব ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক এগুলো নিয়ে। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।